একদিকে ধান উঠছে, তার সঙ্গে সঙ্গে আলু বসানোর কাজ চলছে। সবাই মাঠে নেমে পড়েছে, একবার সব একেবারে নিজের মনে করে মাটির সঙ্গে মিশে গেছে। সকাল সকাল পৌঁছে গেছি আমরা জিনিসপত্র নিয়ে, এখন চালু শুরু আরম্ভ হতে হবে। এই যে নামাইতে হবে, এখানে কি অনেক কিছু আছে। কিন্তু হ্যাপি ওর কামলা কি আছে? আমাকে ঠকিং দিল সকাল সকাল, দেখেছো? আজকেও দেখো আবার চন্দন নাই। আজকে চন্দনের শরীরটা বন্ধুরা ঠিক হচ্ছে না, ওর কোমরের শির দাঁড়াতে একটু ব্যথা, নিচে উঁচু হতে পারছে না। হ্যাপিদা আইল্যান্ড যাবা? আইল্যান্ড বলে তো? আইল্যান্ড না কি থাইল্যান্ড, কোনটা বলে? আইল্যান্ড আলাদা, থাইল্যান্ড আলাদা। থাইল্যান্ড হচ্ছে একটা জায়গার নাম, আইল্যান্ড হচ্ছে সমুদ্রের মধ্যখানে যে জ্বর ওঠে সেটাকে আইল্যান্ড, সেই দ্বীপটাকে বলা হয় আইল্যান্ড। হ্যাঁ ওইটাই আমার বলতে আইল্যান্ডে যাবা? ও মাই গড, যাবে কি বলো? যাবে তো? যাবে কি বলো? সেই সৌভাগ্য তুমি থাকে, অবশ্যই যাবে। আমি কিন্তু গেছি। তুমি কখন গেলা? আজকে রাতে স্বপ্নে। সত্যি সে দৃশ্য দেখার মতন, চোখ জুড়িয়ে যায়। যেদিকে তাকায় সমুদ্র আর সমুদ্র। আর কি বলবো রে ভাই, না দাদা দাদা চন্দন থাকে তো ভাই বলি, দাদা একবার যেতে ইচ্ছে করে রে দাদা। আমি ওখানে গিয়ে স্বপ্ন দেখলাম আইল্যান্ড, আমি কি করে এলাম? আমার সঙ্গ সাথী কই? এবার দেখি গৌর বলছে একটু সাইড হও সাইড হও, আমি একটু সাইড হলাম, দেখছি ও ক্যামেরা হচ্ছে। লগে কি আমি ছিলাম? লগে আমি ছিলাম। খানিকক্ষণ পরে তুমি ছুটে এসে বলছো দাদা আমিও চলে আসি। আরে বাহ, জামাই বাবু দেখ বুড়ো হয়ে গেছে। চুল পাখি গেছে, চুল পাখি গেছে। আমি কই দাইবো তোমার এই অবস্থা কি রকম হলো? ভাই বরফে ঢাকি গেছে, তারা জানেনি। জানে না, ঠিক আছে ঠিক আছে। আইল্যান্ডে বরফ কোনে পাইলা? উনি আবার কাশ্মীর, উনি আবার দেই কাশ্মীর থেকে আইছে। স্বপ্নে যা হয় এক ধরনের তো স্বপ্ন হয় না। আচ্ছা আচ্ছা। নমস্কার। জীবনে এমন কিছু কর্ম করবেন কেউ না জানুক, ঈশ্বর জানবে। তাই মানুষ রূপেই হচ্ছে নারায়ণ। আজও আমরা সেই নারায়ণ সেবা নিয়ে পৌঁছে গেছি গ্রামে। গ্রামটির নাম হচ্ছে বনশুলি। আজকে আমরা নিয়ে এসেছি কুমড়ো দিয়ে পোস্ত, আর তার সঙ্গে আছে চিকেন কষা। আমাদের সঙ্গে থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব সবটাই করবেন। তাহলে চলুন শুরু করি। ওয়েলকাম টু আওয়ার কিচেন। এগুলো হচ্ছে ম্যাজিক। বাবা কুমড়োটাকে ছুঁড়ে ফেলে দিল। বুঝলে তো? দেখে নাও, দারুণ। তুমি এক কাজ করে জানো, আজকে তো চন্দন নাই, আজকে তোমার কর্ম উনুনের কাছে, আর চন্দনের কর্ম আনন্দের কাছে, আর তোমার কর্ম কাঠার কাছে। তাহলে আমি চলে গেলাম রান্নার কাছে। তবে একটা কথা কি জানো হেবি ভাই, কুমড়ো দিয়ে পোস্ত, কুমড়ো দিয়ে পোস্ত আমার লাইফে, আমি জীবনে আজ প্রথম আমরা নিজেরা রান্না করব একদম, আর নিজেরা খেয়ে দেখবো একদম। এর আগে কোনোদিন খাই আলু পোস্ত, পটল পোস্ত, অনেক পোস্ত খেয়েছি, অনেক শুনেছি, কিন্তু কুমড়ো পোস্ত কোনোদিন শুনিনি। না, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কুমড়ো পোস্তটা কেমন হলো, বা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন। আর যারা এখনো খাননি তারা আমাদের ভিডিও দেখুন। একদম। আমরা পোলট্রির মুরগি রান্না করব, তাই মাংসটাকে আগে আমরা ভেজে নেব। লবণ, হালকা পরিমাণে সরষের তেল, চলো শুরু আরম্ভ। মাংসটাকে ভেজে নেব। হ্যাঁ, সরষের তেল, আদা বেটে নেব। দাদা সারা শব্দ দিতেছিস না যে? আজকে চাপ আছে আমার। কিসের চাপ? কুমড়োর চাপ। কুমড়োর চাপ? হ্যাঁ। কুমড়ো কেটে নেওয়া হয়েছে, ভালো করে ধুয়ে নেব।
দিস ইজ টমেটো কাটিং। একটি সত্যিকারের ভালোবাসা যেমন একটি অসহায় জীবনকে সুন্দর একটি রূপ দিতে পারে, ঠিক তেমনি একটি মিথ্যা ভালোবাসা একটি জীবনকে নষ্টও করে দিতে পারে। তাই ভালোবাসার কত ক্ষমতা, তাই চোখের জল বার করে নেব। যাইবো, মাংস চাপিয়ে দাও। চলো, আমরা কুমড়ো পোস্ত রান্না করব, কড়াই চাপিয়ে দিলাম, তাই তো? একদম। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল, ফোড়নে নিয়ে নিচ্ছি আমরা কালো জিরে আর গোটা শুকনো লঙ্কা। এরপর দেব কাঁচা লঙ্কা। এবার আমরা ঢেলে দেব কুমড়ো। কুমড়োর ঘাট না, কুমড়োর ঘাট না, আজকে কুমড়োর পোস্ত। কুমড়ো পোস্ত যাইবো। আজকে এই যে কুমড়ো পোস্ত, যত যদি শত কষ্টের মাঝেও আমার জন্য একটু রেখো। আচ্ছা আচ্ছা, আমার জন্য একটু রেখো, কেন জীবনের প্রথমে কুমড়ো পোস্ত খাবো। তাহলে এখন আমরা দিয়ে দেবো লবণ। পরিমাণ ঠিক আছে? হ্যাঁ, পরিমাণ ঠিক আছে ভাই, বেশি দিয়ে দিস না। না, পারফেক্ট করতে হবে আজকে জিনিসটা। আর দর্শক বন্ধুকে বলবো ভালো করে দেখবেন কি কি পড়লো, কি কি দিল। আমরা মাংস ভেজে নিয়েছি, এবার আমরা রান্না করব। ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা আর তেজপাতা, কুচনো পেঁয়াজ, আমাদের রান্না বান্না তো প্রায় কমপ্লিট। কুমড়ো পোস্ত বা পোস্ত কুমড়ো যেটাই হোক, তাহলে আমার এটা যখন হয়ে যাচ্ছে, হ্যাপির যখন মাংস হয়ে যাচ্ছে, তাহলে তোমার কাছ থেকে আমরা একটা কিছু তো আশা করি, সেই আশাটা কোথায় যাবে? একদম তাই। হ্যাঁ, আসলে কি সবাই তো আর বুড়ো হয় নাই, না আমি কিন্তু বুড়ো হই। তুমি বুড়ো হয়েছো, মন বুড়ো হয় না। মন বুড়ো হয় না। না, তাই বলে এই দি। তাহলে আমার দুলালের কথার উত্তর দি। চলিতে চরণ চলে না, চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই। মাথার চুল পাকিতেছে, মুখের দাঁত নড়ে গেছে, চোখের জ্যোতি কমেছে, মনে ভাবি চশমা লই। আমার মন চলে না রং তামাশায়, আলস্য এসেছে দেহায়, মন চলে না রং তামাশায়, আলস্য এসেছে দেহায়। কথায় কথায় ভুল হয়ে যায়, কথায় কথায় ভুল হয়ে যায়, আগের বাহাদুরি কই, আগের বাহাদুরি এখন গেল কই। বাহ বাহ বাহ, কি ভাবিতেছো? আগের কথা ভাবিতেছো? আমি তো হারাই গেছিলাম যে এই যৌবন, এই যে এখন শরীরের গতি, এই যে শরীরের পরিস্থিতি, আর কিছুদিন পর আমরা সকলেই ঠিক এই গানের জগতে আমরা চলে যাব। এই গানের যে অর্থ, সে অর্থই পরিণত হব আমরা, তাই তো? হবে না? আমরা যখন চারজনে যখন বয়স হয়ে যায় বুড়ো, কোনদিন হঠাৎ যদি দেখা হয়, তাহলে সেই আগে লাঠি বইটা দেখেছিস ভিক্টর ব্যানার্জি? হ্যাঁ, আমরা একখানা করে লাঠি বানিয়ে নেবো, বুঝলি বন্ধু? নিয়ে আমরা একটা জায়গা বানাবো, চার বন্ধু, আর আমাদের ক্যামেরাম্যানকে ছাড়বো না। আমরা বুড়ো বয়সে খুনখুনি হয়ে যাব, তবুও ভিডিও করবো। এখনকার জেনারেশন যখন আমাদের বয়সে চলে আসবে, আর আমাদের বয়সে যারা বুড়ো হয়ে যাবে, তখন সেই বুড়োদের মনের জোর আমরা বাড়িয়ে দেবো। পেঁয়াজ সুন্দর ভাজা হয়ে গেছে, এবার আমরা দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কা। জিরে,
ধনে, আমি দেবো নেড়ে, শুকনো লঙ্কা, টমেটো কুচি, ভাজার টাইমে আমরা মাংসতে কিছুটা লবণ দিয়েছি, এখন স্বাদ মতো লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ, মিডিয়াম কষিয়েছি না, একবারে কষিয়েছি না, একদম কাঁচা আছে। পরিমাণ মতো এখন জল দিয়ে দেবো, ঠিক আছে? মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আমরা চিকেন ভেজে রেখেছিলাম, এবার চিকেনটা মশলার উপরে দিয়ে দেবো। দোকানদা সুন্দর কষানো হয়ে গেছে, সুন্দর কষানো হয়ে গেছে না? এবার তুমি জল দিয়ে দাও। যাইবো, কুমড়ো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, ঝোল পুরো সম্পূর্ণ ফুটে গেছে। হ্যাঁ, এবার আমরা বাটা পোস্তটা দিয়ে দেবো না? বাহ, দারুণ হয়ে গেল তো, মিশে গেল না? হ্যাঁ। শোনো, পোস্তর একটা আলাদা ফ্লেভার আছে, পোস্তর একটা দুর্দান্ত টেস্ট আছে। আমাদের কুমড়ো পোস্ত হয়ে গেছে, নামিয়ে নিলাম। এটা আমাদের চিকেন। এটার নাম কি দিলে? এটা এটা আছে আমাদের চিকেন কারি। হ্যাঁ, আমাদের চিকেন কারি, ভাজা চিকেনের কারি। আচ্ছা 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 আচ্ছা। খেতে ভালো হয়েছে তো না? কুমড়ো পোস্তটা ভালো হয়েছে খেতে, সাংঘাতিক। বাহ, আচ্ছা ভাত কাকে দেবো? ভাত ভাত দেবো কাউকে? ভাত দেবো? লাগবে তরকারি লাগবে, নিয়ে নেবে। আচ্ছা, কুমড়ো পোস্তটা ভালো হয়েছে, রান্না বান্না ভালো হয়েছে, সব ভালো হয়েছে তো? বাহ। তো বন্ধুরা, ভিডিওটা শেষ করছি না, আমিও কোনোদিন খাইনি কুমড়ো পোস্ত, তা আমি খাবো, আমরা সবাই খাবো, রেজাল্ট আপনাদের জানাবো, দেখতে থাকুন। দাদা রে, দাদা লেখা পেট ভরে খা ভাই, কষ্ট করলি দাদা। আর তুই করিস কি কষ্ট? না, আমি তো বসে বসে আমরা সবাই তো গাড়ি আমাদের লোড খেয়ে আমরা বেরিয়ে যাবো। কুমড়ো পোস্ত আমার কাছে ফাটাফাটি হয়েছে, আমি বলবো আপনাদের বানিয়ে খেতে, আমার ভালো লেগেছে। হ্যাপি তুমি? না সত্যি, এর আগে আমরা কখনোই খাইনি, মানে আমি তো জীবনে খাইনি, এই প্রথমবার ভিলফুড কিচেনে খেলাম কুমড়ো পোস্ত, অত্যন্ত খুব সুন্দর। আপনারা অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, অন্যকে খাওয়াবেন, খুব খুব ভালো লাগবে। আমি একটাই অনুরোধ করব যে কুমড়ো দিয়ে পোস্ত অবশ্যই বাড়িতে খাবেন, সবাইকে খাওয়াবেন, খুব একটা ভালো রেসিপি। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন কিন্তু, তাই না? একদম লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তাহলে ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। টাটা টাটা।